আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা হলো Vivo iQoo 12 Pro, যেখানে সেকেন্ড টাইম ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 3 অ্যান্ড ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 3000 নিট ব্রাইটনেস, 144 হার্জ রিফ্রেশ রেট অ্যান্ড গেমিংয়ের জন্য কি ওয়ান চিপসেট ইউজ করা হয়েছে। তাছাড়াও ভাইপার চেম্বার, হিট সিঙ্গও ইউজ করা হয়েছে। তাছাড়াও ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট সব কিছুই ডিটেলসে থাকতে চলেছে ভিডিওতে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ি। চলুন। হ্যাঁ, ফোনটির বক্স কন্টেন্টের কথা বললে হ্যাঁ এগুলোই পেয়ে যাবেন। 120 ওয়াট অ্যাডাপ্টার অ্যান্ড সি টাইপ টু সি টাইপ কেবল। যদি আমরা এবার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দেখুন, প্রত্যেকবারের থেকে সম্পূর্ণরূপে আলাদাভাবে ডিজাইনটা করেছে, যা দেখতে খুবই আকর্ষক লাগছে। যা ফোনটি 3টি কালার থাকছে, রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। রেডটা রয়েছে এখানে লেদার ব্যাকের সঙ্গে অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই দুটোতে ব্যাক সাইডে রয়েছে গ্লাস, তবে হোয়াইটে বিএমডব্লিউর ব্র্যান্ডিং পেয়ে যাবেন। এই 3টি কালারের মধ্যে আপনাদের কোনটি সব থেকে ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। হ্যাঁ, ব্যাক সাইডের ক্যামেরা মডেল দেখুন, একেবারে রাউন্ডও না, আবার চার কোনাও না। চার কোনার মধ্যে রাউন্ড করা রয়েছে, তার পাশে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ক্যামেরা মডেলে সাইডে দেখুন এই অ্যালুমিনিয়াম দিয়ে গার্ড করা রয়েছে। তাছাড়া 3টি ক্যামেরা অ্যান্ড 100 জুম লেখা রয়েছে ক্যামেরা মডেলের মধ্যে। আপনি এর আগের মডেলের সঙ্গে এখনকার মডেলটি দেখতে পাচ্ছেন, অনেক বেশি পার্থক্য রয়েছে, যা একেবারে নতুন লুকে নিয়ে এসেছে। এইখানে দেখুন iPhone 15 Pro Max অ্যান্ড iQoo 12 Pro মধ্যে পার্থক্য। iPhone Maxের থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বাট iPhone 60 Pro এখানে বাজিমাত করে দিচ্ছে, এটার থেকেও অনেক বেশি দেখতে ভালো লাগছে। আর স্যামসাংয়ের থেকেও দেখতে ভালো লাগছে, বাট ফোন সাইডে যদি আমরা আসি তাহলে স্যামসাং বাজিমাত করে দিচ্ছে। হ্যাঁ, তবে ফোনটি থিকনেস থাকছে 8.6 mm এবং 8.8 mm, কেননা এখানে 3টি ফোন 3 রকমের রয়েছে। হ্যাঁ, ওয়েটেরও পার্থক্য রয়েছে 205 গ্রাম অ্যান্ড 210 গ্রাম। হ্যাঁ, তবে এখানে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ এখানে রয়েছে, যা 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এবার যদি আমরা সামনের দিকে আসি তাহলে ডিসপ্লে দেখুন, ডিসপ্লে এখানে পুরাই কার্ভ থাকছে, যে বেজেলের চেন একেবারে কম, শুধুমাত্র একটা ছোট্ট বঞ্জন ক্যামেরা রয়েছে। তাছাড়া আপনি ভিউ অ্যাঙ্গেলটা দেখতেই পারছেন, যা অসাধারণ লাগছে। এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 1 মিলিয়ন কালার, 144 হার্জের রয়েছে সাপোর্ট, 1600 নিট এইচডিএম ব্রাইটনেস, 3000 নিট ব্রাইটনেস। হ্যাঁ, ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন 2K 1440 ইন্টু 32 পিক্সেল, 49 নিটের সঙ্গে 518 PPI ডেনসিটি থাকছে। ডিসপ্লে একেবারে ফ্ল্যাগশিপ কিলার, অসাধারণ ডিসপ্লে থাকছে, যা আপনি যেখানে ইনডোরে অ্যান্ড আউটডোরে যেখানে ব্যবহার করেন না কেন, কোনো জায়গায় ব্রাইটনেসের কোনো সমস্যা হবে না। আপনি ডাইরেক্ট সানলাইটের সামনে থাকলেও ব্রাইটনেসের নিয়ে কোনো সমস্যা হবে না। যা ওয়ার্ল্ডের মধ্যে 2টি ফোন কিছুদিন আগে লঞ্চ করলো, xiaomi 14 Pro অ্যান্ড iQoo 12 Pro। এই 2টি ফোনে 3000 নিট ব্রাইটনেস ইউজ করেছে। হ্যাঁ, তবে চাইনিজে যেটা লঞ্চ হয়েছে সেখানে সফটওয়্যার থাকবে Android 14 অ্যান্ড অরিজিন OS 4 থাকবে, তবে ইন্টারন্যাশনালে Android 14 অ্যান্ড Windows 14 থাকবে। তবে ফোনটির যেটা মেন হাইলাইট পারফরমেন্স, এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সব থেকে পাওয়ারফুল প্রসেসর 8 জেনারেশন 3, যেটা কিনা 4 ন্যানোমিটার তৈরি হয়েছে। তার সুপার হাই স্পিড থাকছে 3.3 GHz Cortex X4। তবে এখানে জিবো থাকছে Adreno 750। হ্যাঁ, তাদের কোম্পানির দাবি তাদের ফোনে 22,241 অ্যান্ড্রয়েড টু ব্যাকম্যাচ এসেছে। হ্যাঁ, তবে বিভিন্ন রকম ফোনের বিভিন্ন রকম হয়ে থাকে, যে আপনার কাছে একটা রয়েছে সেটা একটু কম হতে পারে, আবার একটু বেশি হতে পারে। তো 22 লাখের মধ্যে ওই আশেপাশে থাকবে। অ্যান্ড্রয়েড বেসমার দেখে বুঝতেই পারছেন যে ওয়ানটার মধ্যে সব থেকে পাওয়ারফুল বেসমার এটাই, যা শুধুমাত্র 2টি ফোনে রয়েছে, xiaomi 14 সিরিজ অ্যান্ড iQoo 12 Pro। হ্যাঁ, এখানে iQoo 12 Proতে VC কুলিং চেম্বার ইউজ করা হয়েছে 5705 mm2, যেই কারণে ফোনটি গরম হবে না, আপনি অনেকক্ষণ পর্যন্ত গেম খেলতে পারবেন। তাছাড়াও এখানে Q1 গেমিং সেট ইউজ করা হয়েছে, সেই কারণে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো আসতে চলেছে। আবার এখানে 144 হার্জ রয়েছে, গেম খেলে অনেক আলাদাই মজা আসতে চলেছে, আপনি বিনা লাগে যে সে কোনো গেম খেলতে পারবেন। তবে আমরা জেনসিন ইম্প্যাক্টের যদি কথা বলি তাহলে এখানে নর্মাল কোয়ালিটিতে 720p 60 FPS খেলতে পারবেন, আলট্রা হাই কোয়ালিটিতে 2K 60 FPS 90 FPS খেলতে পারবেন, অ্যান্ড হাই কোয়ালিটি 144 ফ্রেমে 144 FPS খেলতে পারবেন। আপনি আন্দাজ অবশ্যই লাগাতে পারছেন যে কতটা পাওয়ারফুল কোয়ালিটি। যদি পাবজির কথা বলি তাহলে এখানে 90 FPS থেকে শুরু করে 144 FPS পর্যন্ত খেলতে পারবেন, যা এখনও পর্যন্ত সব থেকে হায়ার সেটিংয়ে আপনি খেলতে পারবেন। এই ফোনটিতে টানা 6 ঘন্টা জেনসিন ইম্প্যাক্ট খেলার পরেও কোনো হিটিং ইস্যু আসেনি, আবার কোনো ল্যাগও হয়নি। হ্যাঁ, তাছাড়া এখানে LPDDR5X পাবেন অ্যান্ড UFS 4.0 স্টোরেজ পাবেন। তবে এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 256GB, 16GB, 512GB, 16GB, 1TB, 16GB। হ্যাঁ, তবে মেমোরি কার্ডের স্লট এখানে ইউজ করা হয়নি, তাই প্রথমে আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। হ্যাঁ গাইজ, যদি আমরা এবার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেট ইউজ করা হয়েছে, যেখানে লেন্স রয়েছে প্রথমে 50 মেগাপিক্সেল 1.7 আপারচারের সঙ্গে এখানে ওয়েস মাউন্ট পেয়ে যাবেন। আর সেকেন্ড ক্যামেরা 64 মেগাপিক্সেলের 2.4 আপারচারের সঙ্গে টেলিফোটো বেস লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন ওএসের সঙ্গে।
অ্যান্ড থার্ড ক্যামেরা 50 মেগাপিক্সেল 2.0 আপারচারের সঙ্গে 119 ডিগ্রি অ্যান্ড্রয়েড। তবে সেলফি ক্যামেরা একটু নিরাশ করেছে, এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ম্যাক্সিমাম এখানে 32 মেগাপিক্সেল দেওয়ার উচিত ছিল। হ্যাঁ, আবার রেকর্ডিং ব্যাক সাইডে 4K 60 fps 30 fps রেকর্ডিং করতে পারবেন। অন্তত 8K দেওয়ার দরকার ছিল, বাট আপডেটে পরে হয়তো 8K হতেও পারে। হ্যাঁ, ফ্রন্ট সাইডে 4K এখানে সাপোর্ট করবে না, ফ্রন্ট সাইডে 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। সেটা একটা অনেক নিরাশ করার বিষয়, কেননা অলরেডি মধ্যে পাওয়ারফুল ফোন এটি। তাছাড়া এখানে অনেকগুলি ফাংশন রয়েছে, স্ন্যাপচ্যাট, পোর্ট্রেট, মাইক্রো, মোরেও এই ফাংশনগুলো রয়েছে। এখানে মেন ক্যামেরা দিয়ে ফটো আপনি 100x জুম পেয়ে যাবেন, বাট ভিডিও 10x জুম পাবেন। পোর্ট্রেট মোডে 3x জুম থাকবে, তবে ভিডিওগ্রাফিতে 10x জুম করার পরেও অনেক বেশি ক্লিয়ারিটি ফটো আসবে। এখানে আপনি কিছু ফটোশ্যুট দেখুন, এখানে দেখুন আস্ট্রো মোড, অনেক বেশি ক্লিয়ার ফটো তুলেছে, যা দেখতে অসম লাগছে। এখানে এই ফটোটা দেখুন নাইট মোডে তোলা, যার কালার ডিটেলস নাইট মোডে অনেক বেটার এসছে। তবে ফ্রন্টে মোটামুটি ঠিকই আছে, তারপরেও থার্ডে তো দিলে আরেকটা ভালো হতো। ব্যাক সাইডের আরও কিছু ফটো আপনি দেখতে পাচ্ছেন, যার এখানে ডাইনামিক রেঞ্জ বলুন, কালার বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে, যা আপনি দেখে অবশ্যই আন্দাজ লাগাতে পারছেন। তাছাড়া এখানে ব্যাটারি রয়েছে 51 mAh ব্যাটারি, এখানে ডবল ব্যাটারি রয়েছে, 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার রয়েছে, 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার রয়েছে। আপনি সেটিংয়ে অন করে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করতে পারবেন। আবার ফিচার ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট, এখানে আল্ট্রাসাউন্ড রয়েছে, ইনফ্রারেড পোর্ট, NFC রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।